কামালউদ্দিন খাদিমি সাহেব, যিনি বড় বড় মাহফিলে দাওয়াত পাঠান। আমরা এখানে পেয়েছি, ঘটনাক্রমে পেয়ে গেছি, ব্রাহ্মণবাড়িয়া একটা দাওয়াত ছিল, এই হিসাবে আমরা ওনাকে পাইলাম। আলহামদুলিল্লাহ, আপনারা যারা যেখানে আছেন স্টেজে বা প্যান্ডেলে বসার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। এখন আপনাদের সামনে মূল্যবান বয়ান পেশ করবে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিশিষ্ট আলেম আল্লামা আলহাজ হযরত মাওলানা কামালউদ্দিন খাদিমি সাহেব, খতিব সিএফিস জামে মসজিদ, মুহাদ্দিস রওজাতুল উলুম মাদ্রাসা মেদদা, হুজুরের মূল্যবান বয়ান পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। আস্তাগফিরুল্লাহ 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 লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. الذين آمنوا وكانوا يتقون. وعن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الشيطان جاثم على قلب بني آدم فإذا ذكر الله خنس وإذا غفل وسوس أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كتب الدجى بجماله سنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. বিরাশার উত্তর বারাকা সিরাজুল হাফিজিয়া নুরানিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের বাড়ি প্রধান উপলক্ষে প্রথম ইসলামী মহাসম্মেলন এর সম্মানিত সভাপতি হযরত মাওলানা মতিউর রহমান সাহেব, সহ সভাপতি হাজী সুলাইমান সাহেব, আল্লাহ সকলের হায়াতে বরকত দান করুন। উপস্থিত আছেন দেশ বরেণ্য উলামায়ে কেরাম, মঞ্চে ভূমিষ্ঠ আছেন আমার অত্যন্ত
বন্ধুবর মৌলানা জাহাঙ্গীর আলম সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি, জাতির অত্যন্ত প্রহরী হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান নিজাম, বিরাদরান ইসলাম, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর, যিনি আমাকে আপনাকে মায়া করে, দয়া করে, মহব্বত করে, ভালোবেসে কোরআনের মাজমায় উলামায়ে কেরামের সহবতে আসা এবং বসার তৌফিক দান করেছেন। অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ওয়াজ আমলের জন্য, কিসের জন্য? আমলের জন্য। আমল ছাড়া জিন্দেগি হবে না, মরণ ভালো হবে না, কবর ভালো হবে না, হাসর ভালো হবে না, মিজান ভালো হবে না, পুরসিরাত ভালো হবে না, আখের ঠিকানা ভালো হবে না। এজন্য একজন কবি বলেন, আমল সে জিন্দেগি বনতি হ্যায় জান্নাত ভি জাহান্নাম ভি, ये खाकी अपनी फितरत में ना नूरी है ना हारी। ইয়া আমলের দ্বারা এক কথা নেই, কোনো জান্নাত আসবে, আমলের দ্বারা জাহান্নাম আসবে। আমল ভালো ঠিকানা জান্নাত, আমল খারাপ ঠিকানা জাহান্নাম, পরিষ্কার ক্লিয়ার। আমাদের সামনে আমাদের জন্য সবচেয়ে বড় আমল আসতেছে, এটা কোন? রমজান মাস। ফজরের নামাজ। কথা বলবেন, কোন নামাজ? কোন নামাজ? কোন নামাজ? ফজরের নামাজ। ফজরের নামাজ ফরজ নামাজের একটা সেজদা সারা জীবনের যত আমল আছে সমস্ত আমল যদি এক পাল্লায় রাখেন, তামাম পৃথিবীর সবকিছু যদি এক পাল্লায় রাখেন, সাত আসমান সাত জমিন যদি এক পাল্লায় রাখেন, আল্লাহর কসম ফরজ নামাজের একটা সেজদার পাল্লা দাঁড়িয়ে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আমার উম্মত যদি কেউ এশা করে, সুন্নাহ আমল, এশা করে সাথে সাথে ঘুমিয়ে যাবে। এশা পড়ছে, অর্ধরাত্রির ইবাদত এর সওয়াব সে তার আমল নামায় নিয়ে আসছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অর্ধরাত্রি দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করা সাধারণ বিষয় না, অনেক কঠিন বিষয়। তাহলে এশারের নামাজ যাতে পড়ছে, পড়ার কারণে আমল নামায় অর্ধরাত্রি ইবাদতের সওয়াব। সুবহানাল্লাহ। আর অর্ধেকটা রাত্র হয়েছে না, এটা ফজরের দ্বারা পুরা হবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে এশা পড়ে ঘুমাইলো, ঘুম থেকে ওইটা ফজর পড়লো, ঘুমায়ও সারা রাত ইবাদতের সওয়াব পাবে। সুবহানাল্লাহ। তাহলে ইবাদতের দাম আছে না নাই? আছে। আছে না নাই? আছে। 11টা ক্রস করা, এটা আমি পছন্দ করি না, খুব ভয় পাই। নিজের তো আমল নাই, আমি ওয়াজ করে আরেকবার দিলাম 12টা বাজে, গিয়ে 13টা বাজে উঠবো, 14টা বাজে বেলা ঘুম থেকে পড়বো, আমি খুব ভয় পাই। এই জন্য 11টা ক্রস হবে না, যতটাই বাজে, 10টা বাজে বইলেও 11টাতে শেষ করতাম, 9:30 বইলেও 11টাতে শেষ করতাম। তো আল্লাহ তাআলা আমাদের সহি নিয়তে ইখলাসের সাথে সহি দুইটা কথা কোরআন থেকে সুন্নাহ থেকে বলা আপনাদেরকে শোনার তৌফিক দান করো। আমিন। আল্লাহ আমাদের সবাইকে আমলের নিয়তে শোনার, আমলের নিয়তে বলার তৌফিক দান করো। সকলে বলেন আমিন। আমিন। আমলের নিয়ত আছে তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আরো যেরকম আছে তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমলের দ্বারা ওলি হয়, কিসের দ্বারা? আমলের দ্বারা। ওলি হয় আমলের দ্বারা। আমলের আগে আরেকটা জিনিস, এটা হচ্ছে কি? ঈমান। বলে এটা কি? ঈমান। দুনিয়াতে যখন আগমন করছি, মা গর্ভ থেকে এই পৃথিবীর জমিনে যখন পদার্পণ করেছি, আল্লাহ রাসূল বলেন, কুল্লু মাওলুদিন ইউলাদু আলাল ফিতরাতিল ইসলাম। প্রত্যেকটা আদম সন্তান মায়ের গর্ভ থেকে ফিতরতে ইসলামের উপরে আসে। সুবহানাল্লাহ। সুবহান। এরপরে নাম রাখে, ডান কানে আজান, বাম কানে একামত, একটা নাম রাখে।
আস্তে আস্তে শিশু থেকে কিশোরে, কিশোরে যাওয়ার পর আমাদের দৈরানিয়া বক্তব্য দেয় কোথায় দেয়? মুসলমানের শিক্ষা কোথায়? স্কুলে, ভার্সিটিতে, কোথায় দেওয়া হয়? মক্তবে মক্তবে। মক্তবে দেওয়ার পর আল্লাহু আকবার, মসজিদে ঢোকার আগে আমরা আগের কথা বলতে বাইরে একটা দিয়ে দিত হালকা, ছোট ছোট হালকা, ইন্নের জাদুর হালকা, সুবহানাকার হালকা, দরুদ শরীফের হালকা, তাহিয়াতুর হালকা, দুআয়ে মাসুরের হালকা, ইমানে মুজমালের হালকা, ইমানে মুফাসসালের হালকা। কথা কোন ঠিক না বেঠিক? এক ছোটবেলায় আমরা ঘোষণা দিয়ে দিছি ইমানে মুফাসসাল, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। ঘোষণা দিছি না দিছি না? দিছি ছয়টা জিনিসের উপর ঈমান, বিশ্বাস, শুধু ছয়টা না, 30 সূরা কোরআনে বিসমিল্লাহর বা থেকে নিয়ে সূরা নাসের সিন পর্যন্ত প্রত্যেকটা আয়াতের উপর আমার ঈমান আছে না নাই? একটি আয়াত বা একটি আয়াতের অংশ যদি কেউ অস্বীকার করে, ঈমান বা না বেঈমান? ইমান কথা বল, ঈমান না বেঈমান? বেঈমান ঈমান না বেঈমান? বেঈমান মুসলমান না কাফের? কাফের এই জন্য আমার জীবনের প্রত্যেকটা সময়, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট অনেক অনেক দামি। কথা বল ঠিক না বেঠিক? এক অনেক দামি। আল্লাহ এই জন্য হাসরের মাঠে হবে তো হিসাব নিকাশ। হবে কোথায় হবে? লম্বা গুদ্দুর হবে, লম্বা গুদ্দুর হবে 50,000 বছর। এক পাও দাঁড়ায় থাকতে হবে, এক পাও যে জায়গায় পাও রাখতে যাবে উদ্দুরি জায়গা, মাটি না, তামা, মাথার উপরে সামিয়া না, সূর্য, হিট কেমন লাগে? 9,30,00,000 মাইল সূর্যটা দূরে, চৈত বৈশাখ মাস তাপ সহ্য করতে পারুন না ডাইনে বামে চতুর্দিকে নিশ্চিদ্র নিরাপত্তা প্রস্তুতি থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমার কথা আল্লাহ বলছেন, কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কাও ওয়া জাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى। এই কথাগুলি ভালো করে শুনি। আপনার জীবনের এক একটা সেকেন্ডের দাম, এক একটা মিনিটের দাম আছে না নাই? আছে দুইটা আলামত অতিক্রম করে এসেছি। ছিলাম আলমে আরওয়াহে, সেখান থেকে আসলাম আলমে আরহামে। বলেন জগতের নাম আলমে আরহাম, এটা হচ্ছে মায়ের পেট। এমন কোন আদম সন্তান নয় যে আদম মায়ের গর্ভ ছাড়া আসছে। কথা কোন ঠিক না বলছি? এক এমন কোন আদম নাই যে আদম সন্তান মায়ের গর্ভ থেকে আসে নাই। এই দুইটা অতিক্রম করে ফেলাইছে। রূহের জগৎ, মায়ের পেটের জগৎ অতিক্রম করে আসছি, এখন আলমে দুনিয়া। কোথায় আছি? দুনিয়া আমাদের মুসলমান আমরা এখন 3 নম্বর জগতে। কয় নম্বর? 3 নম্বর জগতে বাবা রে, একটা জগৎ এখন আমার আপনার অপেক্ষায়।
বড় ভয়ঙ্কর জগৎ, বড় মারাত্মক কঠিন জগৎ। এই জগতের নাম হল আলমে বরজাখ। বলেন জগতের নাম, আলমে বারজাক। বলেন আর জগতের নাম আলমে বারজাক। আলমে। আমাদের মুসলমান রুহের জগতে ছিলাম যেমন সত্য, মায়ের বেটি ছিলাম যেমন সত্য, এখন দুনিয়াতে আছি সত্য না মিথ্যা? এইটা বুঝি রে, ওইটা বুঝি না। এটা বুঝি, পেছনেরটাও বুঝি না, সামনেরটাও। আমাদের মুসলমান আমি দুনিয়া আছি, এখন দুনিয়ার জগতে আছি, 3 নম্বর জগতে আছি, কবরের জগতের অপেক্ষায় আছি। কবরে হবে আমার আপনার 3টা প্রশ্ন। কয়টা? 3টা প্রশ্ন। মনে রাখবেন, 3টা হবে কবরে। এই কবরের জগৎ কত লম্বা, এটার হিসাব আমি দিতে পারবো না। কবরটা আমাদের মুসলমান আমাদের আখেরাতের সূচনা করে কবর দিয়া। কথা কন ঠিক। আলমে আখেরাতের সূচনা হবে আমার কবর দিয়ে। কতদিন হবে, কত বছর কবরে থাকবে, কত যুগের পরে যুগ কবরে থাকবে, এটা একমাত্র আমার মালিক, আপনার মালিক আল্লাহ ভালো জানেন। কথা কোন ঠিক না ঠিক? আমাদের মুসলমান কবরের জগৎ শেষ হবে, দুনিয়ার জগৎ শেষ হবে আগে, এরপরে কবরের জগতের ঘুম ভাঙবে। কথা কোন ঠিক না ঠিক? আর উম্মতের মুসলমান যে মানুষটা সর্বশেষ কবরে ঘুমাইবে, এই মানুষটা হাসরের মাঠে যেদিন উঠবে কমসে কম 40,000 বছর কবরে থাকবে। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। তাহলে এখন চিন্তা করেন কবরের জগৎ কত লম্বা জগৎ। কবরের আযাব আছে না নাই? কবরের আযাব কতই কঠিন, সইতে আমি পারিব না। কথা বল ঠিক না? মৃত্যুর যন্ত্রণা কতই কঠিন, সইতে আমি পারিব না। মসজিদের ওই পালকিখানা আছে না নাই? মসজিদের ওই পালকিখানা আসবে সবার দ্বারে সবার জানা। ঠিক আছে? মসজিদের ওই পালকিখানা আসবে সবার দ্বারে সবার জানা। জানি না জানি না? আহা, বুঝি গুণ থাকে না। দুনিয়ার বেলায় খুব সতর্ক, আখিরাতের বেলায় গাফেল। দুনিয়ার বেলায় খুব সতর্ক, ঢাকায় যাবে তুলানি শিকার, টিকিট কাটছে রাত্রে 3টা বাজে, ঘুম থেকে 3টার আগে উঠে ট্রেন আসার আগে স্টেশনে যায় হাজির। কেউ ডাক দিতে হয়, বুঝেন নাই কথা? দুনিয়ার এত সতর্ক, মাত্র 100 টাকা টিকিট করলাম, 100 টাকা না জানি মিস হয়ে যায়, ট্রেনটা মিস করলে 100 টাকা আমার যাবে। আল্লাহর বান্দা ঘুমাই না, সারাটা রাত্র সতর্ক। কখন 1টা বাজবে, 2টা বাজবে, 2টা বাজার সাথে সাথে ঘুম থেকে উঠে দৌড় দিছে স্টেশনে। ট্রেন আসার আগে আগে স্টেশনে যায় উপস্থিত। কথা কোন ঠিক না বেটি? কেউ আমারে জাগাইতে হয় নাই, আমি নিজে নিজে জাগলাম, নিজে নিজে স্টেশনে গেলাম।
তোমরা নিশিতে ধরলাম ঢাকায় গেলাম উম্মতের এই আল্লাহর বান্দা ফিরাতের বেলায় এত গাফেল ফজরের নামাজের সময় এত দামি মাতমানের মাইক মসজিদের মিনারায় লাগায় আযান দেওয়া হয় মুয়াজ্জিন ঘোষণা করেন আযানের ভিতরে আসসালাত তো খায়রুম মিনান নাওম বলার পরেও আমরা ঘুম ভাঙে না কথা কয়? ভাঙে না কারণ আমরা আখিরাতের ব্যাপারে গাফেল আমাদের মুসলমান একটা নয় দুইটা নয় কবর থেকে নিয়ে হাসরের ময়দান পর্যন্ত 8টা প্রশ্ন করা হবে বলেন কয়টা 8টা হাসরের মাঠে সর্বপ্রথম যে প্রশ্নটা করবেন আমার রাসূল বলেন লা তাজুলু কাদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামা ওই কিয়ামতের ময়দানে আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন বান্দা তোমারে 5টা প্রশ্ন করবে প্রথম নম্বরের প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হে আমার বান্দা ওয়ান উমরিহি ফিমা আফনা এক নম্বর ওলামায়ে কেরাম এখানে আছেন এক নম্বর কঠিন আসরের ময়দানে আমাকে যে প্রশ্নটা করা হবে আমার আল্লাহ বলবেন বান্দা রে এ আমার বান্দিরা শোনো আমি তোমার 1 বছর না রে 2 বছর না আমি 60 থেকে 70 বছরের হায়াত আমি আল্লাহ তোমার দিছিলাম সময় তোমার আমি দিছিলাম এই এত লম্বা চূড়া সময় পাওয়ার পরেও আমি আল্লাহর দরবারে আসার জন্য কি নিয়ে আইছো জবাব দাও জবাব না দিয়া আল্লাহর বান্দা একটা কদম সামনে তো যাবে দূরের কথা না যাইতে পারবে জান্নাতে না যাইতে পারবে জাহান্নামে কথা বলবেন না ঠিক এই নাম্বার বলে হাসরের ময়দানে যাদের হিসাব হবে তারা একমাত্র ইমানদার মুমিন যারা কালিমার বিশ্বাসী লা ইলাহা ইল্লাল্লাহু খুদার ঠিকানা বলে লা ইলাহা ইল্লাল্লাহু খুদার ঠিকানা এই ঠিকানায় চিঠি দিতে এই ঠিকানায় চিঠি দিতে বলেন রম্বানা লা ইলাহা ইল্লাল্লাহু খুদার ঠিকানা বলেন লা ইলাহা ইল্লাল্লাহু খুদার ঠিকানা মুহাম্মদ মুস্তাফা নবী মুহাম্মদ মুস্তাফা নবী প্রেমের নিশানা লা ইলাহা ইল্লাল্লাহু খুদার ঠিকানা বলেন লা ইলাহা ইল্লাল্লাহু খুদার ঠিকানা বলেন ঠিক না ঠিক আমাদের মুসলমান এটাই হচ্ছে আমার ঠিকানা আপনার ঠিকানা যারা ইমানের কালেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকৃতি দিয়েছে এর মধ্যে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস কথা বল ঠিক না ঠিক বাবা ফার্স্ট ক্লাসের ইমানদার যারা হবে আল্লাহ তাদের ব্যাপারে কোরআনে ঘোষণা করেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ইমানদার যারা আল্লাহর ওলি যারা তাদের ব্যাপারে আল্লাহ বলেন সাবধান
ইমানদার মানে আমার ওলি যারা হবে, আমার ওলি যারা হবে, আমার খাস বান্দা যারা হবে, এদের কোনো ভয় নাই এদের কোনো পেরেশানি নাই। ইমানদার কারা? আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ইমানদার কারা? যারা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু খুদার ঠিকানা। ঠিক কিনা যারা গান মুসলমান আবার আল্লাহর ওলি হয়ে যাবে, তাদের কোনো ভয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে তাদের জান্নাত দিয়ে দিবেন। ও মুদের মুসলমান, 2 নম্বরে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবে। ওই যে শিশু বাচ্চা বইয়া বইয়া অঙ্গাইতে আছে, কথা কোন দিক না বেটে, তার উপরে শরীয়তের হুকুম এখনো পর্যন্ত প্রযোজ্য হয় নাই। ওই বয়সে শুধু নয়, আল্লাহর বান্দা যে শিশুটা সবে মাত্র দুনিয়ায় আইছে, 1 মিনিট হায়াত পাইছে। কয় মিনিট? একদম জোরে কান, কয় মিনিট? 1 মিনিট। 1 মিনিটের হায়াত পাইছে। 1 মিনিট হায়াত পাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার কত মর্যাদা, তার কত সম্মান দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কথাটা বলে আমি শেষ করে দিচ্ছি, নাকি সময় শেষ? 11টা? হ্যাঁ? না, হুজুর গাইসা গেছে। আমি আবার যদি আমার পরবর্তী বক্তা এসে বলে, এটা আমার স্বভাব না, আমি কথা বলতে পারি না, যেহেতু উনি দাওয়াত থেকে অনেক দূর থেকে আসছে, আমি এই এলাকার। এরপরও আমি এক্সাম্পলটা দিয়ে শেষ করে দিই। সেটা কি? 1 মিনিটের হায়াত, সময়ের মূল্যটা আমি বুঝাইতে চাচ্ছি। 1 মিনিটের হায়াত। এই উম্মতের মুসলমান 2টা বাচ্চা জমজ পৃথিবীতে আগমন করেছে। 2টা একসাথে না একজন একজন? একসাথে। 2টা একসাথে। আমাদের মুসলমান প্রথম নম্বর একটা সন্তান দুনিয়ায় আগমন করেছে। আল্লাহর বান্দা, একটা হাত নাই, একটা পা নাই, একটা চোখ নাই, বিকলাঙ্গ হয়ে আসছে রে। কিন্তু মগজ দুনিয়া চাইছে, শ্বাস ফলাইছে, একটা চিৎকার দিছে, একটা কান্না দিছে, কান্না দিয়ে আমার মালিকের ডাকে সাড়া দিয়ে চলে গেছে। এমন সন্তান আছে না নাই? মার গর্ভ থেকে দুনিয়া আমার একটা চিৎকার দিয়ে আমাদের মুসলমান বিকলাঙ্গ, হাত নাই, পা নাই, চোখ নাই, কিন্তু আল্লাহর বান্দা দুনিয়াতে এসে একটা শ্বাস ফলাইছে। 1 মিনিটের হায়াত পাইছে। 1 মিনিটের হায়াত পাওয়ার সাথে সাথে মালিকের ডাকে সাড়া দিয়ে গেছে। কিছুক্ষণ পর আরেক পাইছে, জমজ। কিছুক্ষণ পর আমাদের মুসলমান কিছুক্ষণ পর একটা সন্তান হয়েছে। দেখতে বড় চমৎকার, নাক, মুখ, চোখ, হাত, পা, অঙ্গ প্রত্যঙ্গ, বডি, কোন কিছুর অভাব নাই। দেখলে মজাই লাগে, ভালো লাগে, অন্তরটা কেড়ে নেয়। সুন্দর চমৎকার একটা সন্তান দুনিয়াতে আসছে রে। কিন্তু মগর দুনিয়াতে আমার আগে মৃত। মারবে মৃত। এই কথাটা শেষ করে দিচ্ছেন। দুনিয়াতে আসার আগে মার ব্যক্তিকে মরা, এমন সন্তান আইনি না। আমাদের মুসলমান হাত আছে, পা আছে, অঙ্গ প্রত্যঙ্গ আছে, চোখ আছে, দেখতে বড় চমৎকার, একবার কমপ্লিট। দুনিয়াতে এসে কিন্তু মায়ের গর্ভ থেকে মরা এসে মৃত আসছে। বলুন তো দেখি, এই 2 নম্বর কমপ্লিট সন্তান। আর আগে যে বিকলাঙ্গ সন্তান, বিকলাঙ্গ হয়ে আইছে, হাত নাই, পা নাই, কিন্তু দুনিয়ার জগতে 1 মিনিটের হায়াত পাইছে। কয় মিনিটের? এই 2টা বাচ্চার মধ্যে বেশ কম আছে না নাই? এই কথাটা কই ভাই, আমি শেষ করে দিতেছি। আকাশ আর পাতাল ব্যবধান। আমাদের মুসলমান, আমার 70 বছর আর 60 বছর জিন্দেগিটার দাম কত ছিল রে বাবা?
এত মূল্যবান সময়টা কেমনে শেষ করলা, এই কথাটার হিসাব আল্লাহর আদালতে দিতে হবে। এর আগে আমি বুঝাইতে চেষ্টা করছি আমার 1 মিনিটের হায়াতের দাম কত। 1 মিনিটের হায়াত লই আইছে বিকলাঙ্গ, হাত নাই পাও নাই, কিন্তু আরেকটা সন্তান বিকলাঙ্গ না, বড় সুন্দর চমৎকার, কিন্তু মৃত আছে। দুইটার মধ্যে আকাশ আর পাতাল বেশ কম। উলামায়ে কেরাম আছে জিগাই দেখে যখন ফেকার মাসালা হইল, মৃত যেটা আইছে তার কোনো গোসল নাই, তার কোনো দাফন নাই, তার কোনো দাফন নাই, এমনিতে তার দাফন করে দিব, পেটেডিং করে কথা কন্টিনিউ হয়েছে। কিন্তু আল্লাহর বান্দা একটা মিনিট হায়াত পাইছে, দুনিয়াতে আইছে, শ্বাস পাইছে, একটা চিৎকার দিয়া মালিকের ডাকে সাড়া দিছে। সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন তার নাম রাখো। তার কি রাখো? তার নাম রাখতে হবে আব্বারে মৃত্যুর পর যেমনে গোসল দিছি, আম্মারে মৃত্যুর পর যেমনে গোসল দিছি, তারে ওইভাবে আমাদের মুসলমান আম্মারে যেভাবে জানাজা দিছি, আব্বারে যেভাবে কাফন পরাইছি, তারেও কাফন পরাইতে হবে। সাল্লু আলাইহি, আমার রাসূল বলেছেন তার উপরে জানাজা দিতে হবে। সুবহানাল্লাহ। এই উম্মতের মুসলমান শুধু জানাজা না রে বান্দা, শুধু আর শোনো, মাটির কান্দা দিয়ে হইনা জায়গায় কোনো চিন্তাও করি না, কোনো ফিকিরও করি না, কি শুনে গেলাম। এই উম্মতের মুসলমান, আল্লাহু আকবার। তার যখন জানাজা দেওয়া হয়, তার জানাজা আর বড় হুজুরের জানাজা আকাশ পাতাল ব্যবধান। ওই বাচ্চাটা জানাজা আর মুফতি সাহেব হুজুরের জানাজা আকাশ পাতালের সঙ্গ, কিন্তু বড় হুজুরের জানাজা আল্লাহ বান্দা আমরা যে হাজির হয়েছি, মুফতি সাহেব হুজুরের রাহমাতুল্লাহ আলাইহি জানাজায় লাখ লাখ আল্লাহর বান্দা যে হাজির হয়েছি রে। কিন্তু এই শিশু বাচ্চাটা যখন ইন্তেকাল করে, তার জানাজা দেওয়ার জন্য ডাক্কেও 5 জন লোক সমান করা যায় না। মুসলমান শোনো, ভালো করে শুনে রাখো। বড় হুজুরের জানাজা দিলাম, মুফতি সাহেব হুজুরের জানাজা দিলাম, পৃথিবীতে 100 বছর 200 বছর হায়াত পায়া আল্লাহর ওলিটা মারা গেছে, ওই ওলির জানাজা দিলাম। 3 তাকবীরের পরে দোয়া এক, আব্বার যেই দোয়া ওলির সেই দোয়া, কথা কয় না ঠিক না? ঠিক। আব্বার জানাজায় 3 তাকবীরের পরে যেই দোয়াটা দিছি, বড় হুজুরের জানাজায় 3 তাকবীরের পরে একই দোয়া। এই দোয়াটা হলো আল্লাহুম্মা ফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। এই উম্মতের মুসলমান, আমি বড় হুজুরের জানাজায় দাঁড়ায়া জানাজার লাশটাকে সামনে নিয়ে আমিও বলেছি, আপনিও বলেছেন, আল্লাহ আমারে মাফ করে দাও, এই মাইয়াদের মাফ করে দাও, উপস্থিত যারা হয়েছে তাদের মাফ করে দাও, অনুপস্থিত যারা আছে তাদের মাফ করে দাও। আল্লাহ ছোটদের মাফ করে দাও, বড়দের মাফ করে দাও, নারীদেরকে মাফ করে দাও। কথা কোন ঠিক না? এইভাবে জানাজা কমপ্লিট করি, আমরা দাফন করি রে বাবা। যেই জানাজাকে আমরা অ্যামাউন্ট করি, আমরা স্বতঃস্ফূর্তভাবে যেই জানাজায় অংশগ্রহণ করি না রে বাবা, শুনো, এই 1 মিনিটের হায়াত পাইছে এই বাচ্চাটার কত বড় সুপার পাওয়ার, আল্লাহ কত বড় সম্মান দিয়েছেন, কত বড় ইজ্জত সম্মান তারে দিয়েছেন। মাত্র কয় মিনিট? 1 মিনিট। 1 মিনিট। কথা বল, কয় মিনিট? 1 মিনিট হায়াত পাওয়ার কারণে আল্লাহ তারে কত বড় ইজ্জত দিয়েছেন, তারে কত বড় সম্মান দিয়েছেন। আল্লাহু আকবার। তারে গোসল দিয়া জানাজা পড়ায় গাড়াবার জন্য যখন দাঁড়ায় যায়, 3 তাকবীরের পরে আমরা তার জন্য দোয়াটা আর বাবার জন্য যে দোয়া দিছি, এই দোয়া আর সেই দোয়া আকাশ পাতাল। আমাদের মুসলমান 1 মিনিটের হায়াত পেয়েছে। আল্লাহু আকবার। তার জানাজা লইয়া যখন দাঁড়ায় রে, তখন আমরা বলি আল্লাহুম্মা আজআলহু লানা ফারাতান ওয়াজআলহু লানা আজরান ওয়া যুখরান ওয়াজআলহু লানা শাফিআন ওয়া মুশাফফা। কি কইলা? এটা তো আমরা জানি না, এটা তো আমরা বুঝি না। এই আমাদের মুসলমান,
এক মিনিটের হায়াত পাইছে। আল্লাহ এত বড় সম্মান, এত বড় মর্যাদা আল্লাহ শিশু বাচ্চাটারে দিছে। প্রশ্ন করতে পারেন হুজুর এত কি তারি মানাইলো কই থেকে? শুনে আমার রাসূল বলেছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতিল ইসলাম, প্রত্যেকটা আদম সন্তান জন্মগ্রহণ করে মায়ের পেট থেকে আসে ইসলাম লয়া। ঠিক আছে? মুসলমান ইসলাম নয় দুনিয়াতে মা বাপ বেরোনাথ আনাকাম বানা, মা বাপ তার কাফের বানা, মা বাপ তার ইহুদি বানা, মা বাপ তার হিন্দু বানা। কথা বল ঠিক না? যদি হিন্দু বড়াইলে হিন্দু হয়, খ্রিস্টানের বড়াইলে খ্রিস্টান হয়, মাদুসির বড়াইলে তাকে মা বাপ মাদুসি বানায়। কথা বল ঠিক না? কিন্তু মূলত প্রত্যেকটা আদম সন্তান ঈমান ওয়ালা হয়ে মুসলমান। আমি ডিক্লার দিলাম আল্লাহ তোমার আমানত তোমার কাছে রাখলাম। শুধু খালি রাখলাম না, আমাদের যে সামনের বিশাল বড় একটা সফর, আখিরাতের সফর, এই সফরের অগ্রিম সামান হিসাবে আল্লাহ তোমার কাছে রাখলাম। সুবহানাল্লাহ। ঢাকা যাবেন, চিটাগাং যাবেন, সেখান থেকে এখানে যাওয়ার আগে আগে আপনার সামান সেখানে পৌঁছে দিলেন, টাকা পয়সা সেখানে পৌঁছে দিলেন। ঢাকা যাওয়ার পরে, চিটাগাং যাওয়ার পরে ব্যাংক থেকে টাকাটা উঠায়া বুক করতে সহজ না কঠিন? আরো জোরে সহজ না কঠিন? মুসলমান এখানেই শেষ নয়। রব্বুল আলামিন أجروا وذكروا واجعله لنا شافعا ومشفعا। الله যে সন্তানটাকে জানাজা দিতেছি, এই সন্তান যেন কঠিন হাসরের ময়দানে আল্লাহ আমাদের জন্য সুপারিশগার হয়। কেমন সুপারিশগার হবে? এই নাবালিগ শিশু বাচ্চাটা আল্লাহু আকবার, যার সুপারিশ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আম্মাজিরা শুনে রাখুন, যাদের শিশু বাচ্চা শিশুকালে মারা যায়, অকালে মারা যায়, দুনিয়াতে আসার সাথে সাথে মারা যায়, 10 বছর, 8 বছর, 6 বছর, 5 বছর বয়সে মারা যায়, বিলাপ করে কাঁদবেন না। মা আপনি যদি ধৈর্য ধরতে পারেন, আমার আল্লাহ 3 শ্রেণীর মানুষের বিনা হিসাবে জান্নাত দেবেন। এর মধ্যে 2 নম্বরের এই শিশু বাচ্চাটাকে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাতের ভিসা টিকিটটা দিয়ে দেবে। জান্নাতের ভিসা পাওয়ার পরে এই সন্তান হাসরের ময়দানে ঘুরতে থাকবে। তারা জিজ্ঞাসা করে আল্লাহ বান্দা তোর তো জান্নাতের ঠিকানা দিয়ে দিছে, জান্নাতের ভিসা দিয়ে দিছে, তো জান্নাতের দিকে কোন জান্নাতে যাব না। যে আব্বার কারণে, যে আমার কষ্টের কারণে আমি বিকলাঙ্গ হইয়া দুনিয়াতে আসার পরে আমার মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমার এত বড় সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে। ওই আব্বা কই, আম্মা কই, আম্মারে ছাড়া আমি জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। মুসলমান কি মনে করলে 1 মিনিটের হায়াত পাইছে, আল্লাহ তাআলা সুপার পাওয়ার দিয়ে দিয়েছে। যদি কোন কারো নাবালক শিশু বাচ্চা ইন্তেকাল করে, দুঃখিত হবেন না, বিলাপ করে কান্নাকাটি করবেন না, ধৈর্য ধরবেন, সবর করবেন। আব্বাও তাই সেই সন্তানকে হাসরের ময়দানে পাবে, আম্মাও এই সন্তানকে হাসরের মাঠে পাবে। কথা বলেন ঠিক হয়েছে? আমি বলতেছিলাম একটা মিনিট, এক সময় আমার জীবনের 80 বছর, 60 বছর, 70 বছরের জীবন আমি কাটায় দিলাম, অথচ একটা মিনিট হায়াত পাওয়ার কারণে আল্লাহ তার এত বড় সম্মান, এত বড় মর্যাদা দিয়েছেন। আর আমার এত লম্বা চূড়া হায়াত, এত লম্বা চূড়া সময় দেওয়ার পরে আমি সময়টাকে কাজে লাগাই যেতে পারি না। আল্লাহর বান্দা, এই জন্য সর্বপ্রথম হাসরের ময়দানে আমাদের সামনে এই প্রশ্নকে আউট করে দেওয়া হয়েছে। সর্বপ্রথম যে প্রশ্নটা করা হবে, এই প্রশ্নটা হবে আমার হায়াতের জীবনের লম্বা চূড়া সময় যে কাটাইলাম, ওয়ান উমরিহি ফিমা আফলাহু, বান্দা জবাব দে এই সময়টা তুমি কোন পথে ব্যয় করেছো। আল্লাহ আমাদের সবাইকে এই সময়টাকে কাজে লাগাইবার তৌফিক দান করেন। জিকিরের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, আল্লাহ বন্দেগীর মাধ্যমে এই সময়টা কাটাইবার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।